আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মগজ ভুনা। তার জন্য মগজগুলো ভালোভাবে ধুয়ে ছোট করে টুকরো করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। একটা কাঁচামরিচও কুচি করে দিয়েছি। এখন তেলের সাথে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো। আস্ত কিছু মশলাও দিয়ে দিলাম। শুকনা মরিচ, দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটাও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে বেটে রাখা আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম। এটাও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। বেটে রাখা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমি যতটুকু পরিমাণ ঝাল পছন্দ করি অতটুকু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা মগজগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ভালো করে আর একটু মিক্স করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন নামানোর আগে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নেব। এখন একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার খুবই অল্প সময়ে মজাদার মগজ ভুনা। আমি যেভাবে সবসময় বাসায় বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।